নমস্কার বন্ধুরা, টেক প্রদেব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, এখানে আমরা একটা বিয়ের কার্ডের একটা ম্যাটার আমরা টাইপ করেছি, খুব সুন্দর ফন্ট দিয়ে আমরা টাইপ করেছি এবং সাথে যেমন বিয়ের কার্ডে থাকে একটা মাত্রালতা, সেটা কিন্তু আমরা ব্যবহার করেছি। এটা কিন্তু একটা ইউনিকোড ফন্ট দিয়ে আমি টাইপ করেছি, তার কারণ তোমরা জানো যে এখন কিন্তু ইউনিকোডের চাহিদা অনেকটাই বেড়ে গেছে এবং অনেক সুন্দর সুন্দর ফন্টে কিন্তু আমাদের কাছে আছে। এই যে ফন্টে আমরা কাজ করি সেটা হচ্ছে লিপিশ্রী ফন্ট, এছাড়াও আমাদের কাছে আছে খুব পপুলার একটা ফন্ট, সেটা হচ্ছে কল্পনা ফন্ট। দুটো ফন্টে কিন্তু খুবই সুন্দর এবং বিয়ে কার্ডের জন্য কিন্তু একদম উপযোগী। আর আমি কিন্তু এই দুটো ফন্টে কিন্তু বিশেষ সবসময় কিন্তু ব্যবহার করে থাকি, ঠিক আছে। যখন আমি কোনো ইউনিকোড ফন্টে টাইপ করি, বিশেষ করে বিয়ের কার্ড, তখন কিন্তু আমরা এই কল্পনা ফন্ট এবং লিপিশ্রী ফন্ট ব্যবহার করে থাকি। খুব সামান্য একটা তফাৎ, দেখবে যে এখানে কিন্তু এর যে হর্ষিকাটা খুব সুন্দরভাবে কার্ভ হয়ে আছে, আর এটা এখানে এইভাবে কার্ভ হয়ে আছে। এটা একটু বোল্ড টাইপের, এটা একটু লাইট টাইপের, ঠিক আছে। দুটো ফন্টই কিন্তু খুবই সুন্দর, কিন্তু একটা সমস্যা আছে বন্ধুরা, সেটা হচ্ছে এই দুটো ফন্টের মধ্যে কিন্তু কোনো মাত্রালতা নেই, ঠিক আছে। সেক্ষেত্রে যখন আমরা কোনো সময় বিয়ে কার্ড টাইপ করবো, তখন কিন্তু আমাদের এই মাত্রালতা দরকার পড়ে। দেখতেই পাচ্ছ যে এখানে আমরা এই ফন্টের সঙ্গে কিন্তু মাত্রালতা কিন্তু ব্যবহার করেছি, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা কীভাবে করব? তার কারণ হচ্ছে যে যদি আমরা বিয়ে কার্ড আমরা টাইপ করি, আমাদের বলেই দেয় যে মাত্রালতা কিন্তু লাগবে বেশিরভাগ সময়, ঠিক আছে। অর্থাৎ মাত্রালতা ছাড়া কিন্তু বিয়ে কার্ড দেখতে খুব একটা সুন্দর লাগে না। সেই জন্য আমরা কী করেছি না, আমরা এসটিএম থেকে আমরা মাত্রালতাটা নিয়েছি এবং কপি করে পেস্ট করে দিয়েছি। সিম্পল, একদম সিম্পল। কিন্তু এটা আমাদের আজকের ভিডিও নয়। আমাদের ভিডিও যদি আমরা এই ধরনের কাজ করে থাকি, অর্থাৎ যদি আমরা আমাদের ইউনিকোড ফন্টের সঙ্গে আমরা এইচটিএমএল ফন্টের মাত্রালতা ব্যবহার করি, তাহলে আমাদের কী সমস্যা হতে পারে, সেই সমস্যাকে আমরা কীভাবে সলিউশন করতে পারি, ঠিক আছে। ধরো যে আমি যদি এই যে টাইপ করা যে ম্যাটারটা আছে, এই ম্যাটারটাকে আমি আনগ্রুপ করছি, আর এই টেক্সটটাকে আমি একটু বাইরের দিকে নিয়ে আসছি এইভাবে। তার মানে এখানে আমাদের দুটো ফন্ট কিন্তু আমরা ব্যবহার করছি। একটা হচ্ছে ইউনিকোড ফন্ট, যার নাম হচ্ছে লিপিশ্রী, এবং এসটিএম ফন্ট, যেটা সাহায্যে আমি এই মাত্রালতাটা আমরা ব্যবহার করেছি এবং একদম পারফেক্টভাবে আমরা ব্যবহার করেছি। এবার দেখো, যদি আমি টেক্সট টুলে যাই আর যদি আমি এই ফন্টটা সিলেক্ট করি, অর্থাৎ লিপিশ্রী ফন্টটা, তাহলে আমরা দেখতে পাই এটা হচ্ছে 14 পয়েন্টে, অর্থাৎ 14 সাইজ। এবং এই যে আমি ফন্টটা ব্যবহার করেছি, এই ফন্টটার নাম হচ্ছে এসটিএম দোলা, যেটা মাত্রালতা ব্যবহার করেছি, এবং এর সাইজ 20, অর্থাৎ দুটো কিন্তু ডিফারেন্ট সাইজের আছে। আমরা টেক্সটের সময় 14 ব্যবহার করেছি, ইউনিকোডের সময়, এবং মাত্রালতার জন্য আমরা এটাকে 20 টাইপ করেছি। তার কারণে যদি আমি দুটোই 14 করতাম, তাহলে কিন্তু ম্যাচ করতো না, ঠিক আছে। এবার দেখো, যদি আমি কোনো সময় কোনো কারণবশত যদি আমি এটাকে বাড়াই, পয়েন্ট সাইজ মানে বাড়াই, ঠিক আছে। অনেক সময় হতে পারে না যে লেখাটা একটু ছোটো লাগছে, পরে এটাকে আমি বাড়াতে চাই বা কমাতে চাই, তাহলে আমরা কী করব? সাপোজ যদি এটাকে আমি এখন আছে 14 সাইজ, আমাকে ক্লায়েন্ট বললো যে একটু বাড়িয়ে দাও, সেক্ষেত্রে যদি আমি এটাকে 16 করি বা 17 করি, সাপোজ আমি 17 করছি, ঠিক আছে, তখন তোমরা দেখবে যে এখানে সাইজটা তো বেড়ে গেল, দুটোই কিন্তু 17 হয়ে গেল, কিন্তু এই যে মাত্রাটা সেটা কিন্তু মাঝখানে ছোট্ট হয়ে চলে আসলো, অর্থাৎ ম্যাচিং করলো না। কারণ হচ্ছে দুটো কিন্তু একই সাইজের হয়ে গেছে। এর আগে কিন্তু অনেকটাই ডিফারেন্স ছিল। আমি কন্ট্রোল জেড করছি, এখন দেখো দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে না, এটার ক্ষেত্রে হচ্ছে 14 এবং এটার ক্ষেত্রে হচ্ছে 20, তারপরে অলমোস্ট 6 পয়েন্টের ডিফারেন্স, 6 থেকে 7 পয়েন্টের ডিফারেন্স, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের করতে পারি কি না, প্রতিটা মাত্রাটাকে আমরা এগেন কপি করে আবার প্রতিটা ওয়ার্ডের মধ্যে পেস্ট করতে হবে। তাই কিন্তু অনেকটা সময় আমাদের চলে যায়, প্রচুর সময় চলে যায়, কারণ নতুন করে আবার কপি করব, আবার এটা ডিলিট করব এবং পেস্ট করব, প্রতিটা ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের অনেকটা সময় চলে যায়। তারপরে যদি আবার চেঞ্জ করতে পারে, তখন কিন্তু আবার সমস্যায় পড়তে হতে হবে। তো এর থেকে আমাদের কী সলিউশন করতে পারি? যদি আমরা একটা ক্লিকে সমস্ত চেঞ্জ করতে পারি, অর্থাৎ আমরা একটা ক্লিক করলাম, সমস্ত ফন্ট আবার 14 থেকে 17 হয়ে গেল, বা 17 থেকে 20 হয়ে গেল, ঠিক আছে, শুধুমাত্র এসটিএমের ফন্টটা। যেমন এখানে যদি আমরা চেঞ্জ করি, অর্থাৎ এখানে যদি আমরা এটাকে আমরা 17 করছি, ঠিক আছে, এক্ষেত্রে আমাদের এই যে মাত্রালতা, যেটা আমাদের 17 হয়ে গেছে, এটাকে যদি আমরা এর সঙ্গে আরও 6 পয়েন্ট যোগ করি, 30 হচ্ছে। সাপোজ আমি এটাকে 24 করছি, 24, তাহলে দেখবো যে একদম ম্যাচিং করে গেছে। তাহলে মানে আমাদের প্রত্যেক জায়গাকে আমাদের 24 করতে হচ্ছে। আমরা একটা ক্লিকে কীভাবে আমরা সমস্ত মাত্রালতাকে আমরা 24 করবো, এটা হচ্ছে আজকের ভিডিও আমাদের, ঠিক আছে। এবার দেখো তোমরা কীভাবে করবে দেখিয়ে দিচ্ছি একবার। সাপোজ আমি প্রতিটা
মাত্রাটাকে আমরা 24 করতে চাই। আমি কন্ট্রোল এ করলাম, মানে অল সিলেক্ট, অর্থাৎ পুরোটাকে আমি সিলেক্ট করে নিলাম। এবার আমরা চলে যাব হচ্ছে এডিট, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এবং রিপ্লেস অবজেক্ট। বন্ধুরা আমরা চলে যাবো হচ্ছে রিপ্লেস অবজেক্টে। আমরা কিন্তু রিপ্লেস টেক্সটে যাব না, আমরা যাবো হচ্ছে রিপ্লেস অবজেক্ট। আমরা এখানে ক্লিক করব। এবারে বন্ধুরা আমাদের কাছে যে প্যালেটটা আসবে, এখানে কিন্তু আমরা ক্লিক করবো হচ্ছে রিপ্লেস টেক্সট প্রপার্টিস। ঠিক আছে, শুধুমাত্র আমরা ক্লিক করব রিপ্লেস টেক্সট প্রপার্টিস এবং আমরা নেক্সটে আমরা ক্লিক করব। এখানে আমাদের কাছে চেঞ্জের কিছু অপশান আছে। এখানে কিন্তু এটা হচ্ছে আমাদের মেন পার্ট। আমরা এখানে ফাইন্ড এবং রিপ্লেস দুটো অপশান আমাদের কাছে পেয়ে যাব। তো এখানে আমি ক্লিক করব হচ্ছে ফাইন্ড। ফাইন্ড মানে হচ্ছে যেটা অলরেডি আমার টেক্সটের মধ্যে আছে। কি আছে না, এখানে আমি দোলা ফন্ট আছে, তো আমি এখানে HTML দোলা ওই ফন্ট আমি সিলেক্ট করব। আমি অ্যারোর সাহায্যে আমি সিলেক্ট করছি HTML দোলা। আমি HTML দোলা সিলেক্ট করে ফেলেছি এবং আমাদের কত আছে না 17 আছে। তো এখানে আমি 17 দিয়ে দিলাম, অর্থাৎ আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে দোলা ফন্ট এবং 17 মাত্রালতা। ঠিক আছে, রিপ্লেস কী হবে, রিপ্লেসে আমরা ফন্টে ক্লিক করলাম, সেম দোলাই থাকবে। এখানে আমি HTML দোলা করে নিচ্ছি এবং এর সাইজ আমরা 24 করছি। তার মানে হচ্ছে 24টা আমাদের সঙ্গে ম্যাচিং করছে এই ফন্টের সঙ্গে, তো এটাকে আমরা 24 করে নিচ্ছি। তো বন্ধুরা ভালো করে লক্ষ্য রাখো যে ফাইন্ডের মধ্যে আমরা দোলা ফন্ট সিলেক্ট করেছি এবং সাইজ 17 যেটা আমাদের আছে। চেঞ্জ করবো আমরা কি দোলা ফন্টই থাকবে এবং 24 শুধু চেঞ্জটা হবে। ওকে, তো আমরা এখানে ফিনিশে ক্লিক করব। আচ্ছা, এই যে টেকনিক, এই টেকনিক কিন্তু তোমরা অন্য কাজেও কিন্তু ব্যবহার করতে পারবে। অর্থাৎ কোনো টেক্সটের মধ্যে যদি অন্য কোনো ফন্ট থাকে ইংরাজির ক্ষেত্রে, সেক্ষেত্রেও তোমরা এই টেকনিক কিন্তু ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এখানে আমরা ফিনিশে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাকে চলে আসবে। এখানে আমরা ফাইন্ড নেক্সট, ফাইন্ড অল, রিপ্লেস এবং রিপ্লেস অল আছে। আমরা কি করব, এখানে ফাইন্ড অলে আমরা ক্লিক করব। অর্থাৎ সমস্ত যে দোলা ফন্ট এবং 17 সাইজ সেটা আমরা সিলেক্ট করা হয়ে যাবে। ঠিক আছে, এখানে ফাইন্ড অলে আমরা ক্লিক করব। ফাইন্ড অলে ক্লিক করার পরে আমরা রিপ্লেস অলে ক্লিক করব। বন্ধুরা দেখবে যে এখানে কিন্তু রিপ্লেস অলে ক্লিক করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লেস হয়ে যাবে। কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি যে বাংলার ক্ষেত্রে, শুধুমাত্র বাংলার ক্ষেত্রে কিন্তু অনেক সময় সবকটা মাত্রালতা একসঙ্গে চেঞ্জ নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। এখন দেখো তোমাদের সামনে যেটুকু তোমরা দেখতে পাচ্ছ সবকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, অনেক সময় কী হয় যে কিছু অংশ হয়তো রয়ে গেল। দেখো আমি নিচে দেখতে পাচ্ছি যে এতদূর উপলক্ষে উক্ত দিন সন্ধ্যায় আপনি সবন্ধব, এখানে কিন্তু চেঞ্জ হয়নি। যদিও আমরা সিলেক্ট অলে আমরা ক্লিক করেছিলাম তাও কিন্তু চেঞ্জ হয়নি। এক্ষেত্রে আমরা কি করব, এখানে ক্রস করে দেব এবং আমরা ফাইন্ড অলে ক্লিক করব, আবার রিপ্লেস অলে ক্লিক করব। এবার দেখো যে এখানে কিন্তু নিচের অংশটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আরেকটু আমাদের রয়ে গেছে। এখানে আমি কি করব, আরেকবার ফাইন্ড অল এবং রিপ্লেস অলে ক্লিক করব। জাস্ট 3 বার আমরা ক্লিক করলাম এবং এবার আমরা ক্রস করে দেবো। আশা করি আমাদের পুরোটাই রিপ্লেস হয়ে গেছে। একবার চেক করে নেব। দেখো এখানে কিন্তু সমস্ত যে মাত্রালতাগুলো ছিল সবটাই কিন্তু 24 পয়েন্টে চেঞ্জ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচ করে যাচ্ছে। বন্ধুরা এই টেকনিক করে কিন্তু আমরা আমাদের বিয়ের কার্ডের ইউনিকোড ফন্টের সঙ্গে কিন্তু আমাদের HTML যে মাত্রালতাগুলো আছে সেগুলো আমরা ম্যাচ করিয়ে কিন্তু আমরা এই বিয়ের কার্ডগুলো করতে পারি এবং দেখতে খুব সুন্দরই লাগবে। ঠিক আছে, যে দুটো ফন্টের কথা আমাদের বললাম, একটা হচ্ছে লিপিশ্রী ফন্ট এবং একটা হচ্ছে কল্পনা ফন্ট। এই দুটো ফন্ট তোমরা ব্যবহার করতে পারো, খুবই সুন্দর ফন্ট। হ্যাঁ, আর এইটুকুই একটা ভিডিও ছিল, ছোট্ট একটা ভিডিও ছিল। তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটা প্রেস করে দেবে। থ্যাংক ইউ।